ঈদের দিনই কেন আমাকে ঘর ছাড়তে হলো? 2026 সালের ঈদটা আমার সবসময় মনে থাকবে। এই ঈদটা কখনো ভোলার মতো নয় যে কেন আমি বাসা ছেড়ে দিলাম। ঘড়িতে সময় 6টা 20। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সকালে নামাজ পড়তে উঠেই দেখি বাহিরে বৃষ্টি হচ্ছিল। এটা শুধু বৃষ্টি ছিল না, একটু ঝড়ের মতোও ছিল। তো আমি ড্রয়িং রুমে গিয়ে ড্রয়িং রুম গোছানো শুরু করে দিলাম, যেহেতু ঈদের দিন গেস্ট আসবে বাসায়। আপনারা কি কেউ বিশ্বাস করবেন ঈদের দিন কেউ বাসা ছেড়ে দিতে পারে? হ্যাঁ, আমার সাথে এরকম একটি ঘটনাই ঘটে গিয়েছে। তাই পুরো ভিডিওটি দেখতে আমার পাশে থাকুন, আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। জীবন এক অদ্ভুত জিনিস। জীবনে কখন কার সাথে কি ঘটে তা আমরা আগে থেকে কেউ আন্দাজ করতে পারি না। জীবনটা একটা যাত্রার মতো। কখনো আমরা থেমে থাকি অর্জনের আশায়, আবার কখনো নতুন গন্তব্যের টানে ছুটে চলি। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই গন্তব্যের কথা। উপহার ছোট হোক বা বড়, তার পেছনে ভালোবাসা থাকাটাই কিন্তু হচ্ছে আসল কথা। সকাল সকাল আমি একটু তাড়াতাড়ি করেই বাসার কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, নয়তো আমার সকালে অনেক বেশি লেট হয়ে যায়। কারণ ঈদের দিন সকালবেলা কিন্তু সবারই একটু বেশি ব্যস্ত থাকতে হয়। অলরেডি আমার ড্রয়িং রুম গোছানো হয়ে গিয়েছে। এই দেখুন আমি কত সুন্দর করে আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। সবাই বলে জীবনটা খুব ছোট, তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। আর আমি মনে করি জীবনটা আসলেই ছোট, তাই প্রতিটি মুহূর্ত পরিবারের সাথে আনন্দ উল্লাসে থাকা উচিত। টাকা পয়সা, ধন সম্পদ আমাদেরকে শুধুমাত্র স্বাচ্ছন্দ্য দেয়, কিন্তু আসল সুখ কিন্তু যখন একটি পরিবার সুন্দরভাবে পরিচালনা করা যায়। জীবনে সুখী থাকতে চাইলে দুঃখগুলোকে আড়াল করে সুখগুলোকে মনে রাখো, তবেই কিন্তু আমরা জীবনে অনেক বেশি সুখী হতে পারবো। জীবন আমাদেরকে শেখায় কিভাবে সুখী হতে হয়, কিভাবে ভালো থাকতে হয়। যাই হোক, ড্রয়িং রুম গুছিয়ে আমি অল্প একটু সেমাই বানিয়ে নিলাম, যেহেতু ওনারা নামাজে যাবে। তার আগে আমি বেশি সময় পাইনি, একটা সেমাই রেডি করতে পেরেছি। বাহিরে তো প্রচুর বৃষ্টি ছিল, এখনও প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। তারপর ওনারা নামাজের উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার পর আমি একেবারে দুপুরের রান্না শুরু করে দিয়েছিলাম। কেউ কি ভাবতে পারছেন কখনো চাঁদ রাতেও কেউ গাড়ি গিফট পায়? আলহামদুলিল্লাহ, এই গাড়িটা আমাদেরকে চাঁদ রাতে গিফট করা হয়েছে পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমরা ঈদের সময় হয়তো বা কাশ্মীর বেড়াতে যাব। তো যেহেতু আমাদের নতুন গাড়ি চলে আসছে, তাই ভাবলাম প্যাকিং করে নিই যদি কোথাও যাওয়া যায়। এই হচ্ছে আমার হিজাবের কালেকশন। যেহেতু আমি বাইরে সবসময় হিজাব পরি, এক একটা জামার সাথে প্রচুর পরিমাণের হিজাব লাগে। আর অলরেডি কিন্তু আমি আমার প্যাকিং করা শুরু করে দিয়েছি। শুধু আমি আমার জন্য না, পুরো পরিবারের জন্য প্যাকিং করা শুরু করে দিয়েছি। এই ড্রেসগুলো কিন্তু ঈদের জন্য নিয়েছিলাম, যা এখনও খুলেও দেখা হয়নি। এই দেখুন আমার প্যাকিংয়ের অবস্থা। প্যাকিং করতে করতেই কিন্তু এর মধ্যে আমি আমার হাতে খুব সুন্দর করে মেহেদি লাগিয়ে নিয়েছি, যেহেতু আগের দিন রাতে সময় পাইনি। ঈদের দিনটা কিন্তু আমাদের প্যাকিং করতেই চলে যায়। তারপরের দিন খুব ভোরে আমরা রওনা হয়েছি। কোথায় যাচ্ছি বলেন তো দেখি। প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পরে সকালে চলে আসলাম নাস্তার জায়গায়। এখানের ধাবাগুলো দেখতে খুবই সুন্দর, আর দাম অনুযায়ী খাবারের মান অনেক অনেক বেশি ভালো ছিল। কেউ কি বলতে পারবেন আমরা কোথায় যাচ্ছি? যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ইতিমধ্যে আমাদের নাস্তা চলে আসলো, আমরা নাস্তা খাবার শুরু করে দিলাম। এরপর আমরা আবারও গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। পুরোটা পরিবার আমাদের একসাথে, আর আমাদের গন্তব্য হচ্ছে কাশ্মীর। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। এখানকার একটা জিনিস আমার এত বেশি ভালো লেগেছে, রাস্তার দুই পাশে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। প্রায় 2-3 ঘন্টা ড্রাইভ করার পর আমাদের কিন্তু আবার দুপুরের টাইমটা হয়ে গেল। আমরা প্রায় 3টার দিকে দুপুরের খাবার খেয়ে নিলাম আর জোহরের নামাজ পড়ে নিলাম সবাই। এখানে একটা খুব ভালো জিনিস হচ্ছে, কিছুক্ষণ পর পর এক একটা রেস্ট হাউস থাকে, সেটা সেম ডিজাইনের হয়, মসজিদটাও দেখতে সেম হয় এবং ধাবাটাও দেখতে একটার সাথে আরেকটা পুরোপুরি মিলে যায়। আপনি একটুও বুঝতে পারবেন না যে আসলে আপনি কোথায় আছেন, যদি আপনি জায়গার নামটা ঠিক করে না বলতে পারেন। আমরা আবারও রওনা হয়ে গেলাম। প্রায় 16-17 ঘন্টা আমরা জার্নি করেছি। অবশেষে আমরা মুলতান চলে এসেছি। এখনও কিন্তু কাশ্মীর যেতে পারিনি। মুলতান আসতে আসতে রাতের প্রায় 12:30 বেজে গিয়েছিল। অনেক কষ্ট করে আমরা এই রুমটা পেলাম। রুমটাকে দেখে আমাদের মধ্যে একটা শান্তি চলে আসলো। এইটা হচ্ছে আমার রুম। আমরা 3টা রুম নিয়ে নিয়েছি। পাশের রুমে আমার ননাস আর তার হাজবেন্ড, আর আরেকটা রুমে সব বাচ্চাগুলো আছে। যাই হোক, জার্নিটা কিন্তু অনেক ভালো ছিল। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা পুরোটা কাশ্মীর আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে যাচ্ছি। আমরা কিন্তু 2-3 দিনের জন্য নয়, পুরো 15 থেকে 20 দিনের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে এসেছি। ঈদের দিন কিন্তু আপনাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি, যেহেতু কাজের চাপে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর আজকে মুলতান এসেই কিন্তু এত কষ্টের মাঝেও আপনাদের জন্য ভিডিওটা রেডি করলাম। এত আনন্দের মাঝেও মিঠুর জন্য আমার খুব খারাপ লাগছিল, কারণ তাকে নিয়ে আসতে পারিনি সাথে করে। জীবনের সেরা মুহূর্তগুলো কোনো শোরুমে কিনতে পাওয়া যায় না, সেগুলো পাওয়া যায় প্রিয়জনদের মধ্যে হুটহাট করে রেডি হয়ে বের হয়ে যাওয়ার কোনো একটি সফরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষা করবেন। দোয়া রইল সবার জন্য। আবারও ঈদ মোবারক।